আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় 3 দিনে 528 অবৈধ প্রবাসী আটক, অর্ধেকই বাংলাদেশি। সম্পদ গোপনের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরির বিরুদ্ধে মামলা। এবং 4 দেশের ব্যবসায়ীদের যৌথ ঘোষণা, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট নয়। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। বাংলাদেশ সহ মোট 528 জন অবৈধ প্রবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। 25 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত দেশের 8টি নির্মাণস্থলে পরিচালিত অপারেশন সাসার অভিযানে তাদের আটক করা হয়। অভিযানটিতে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, জাতীয় মাদক বিরোধী সংস্থা এবং মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির মোট 414 জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক দাতুক বাসরি ওথমান জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব স্থানে অভিযান পরিচালনা করা হয়। ওইসব এলাকায় অভিবাসীদের উপস্থিতি ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করা এবং কোনো ধরনের আইন বা বিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা শনাক্ত করাই অভিযানের মূল উদ্দেশ্য। অভিযানে 678 জনকে যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধে 528 জন অভিবাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে 450 জন পুরুষ এবং 79 জন নারী বলে জানানো হয়েছে। আটকদের মধ্যে 119 জন ইন্দোনেশিয়ার, 245 জন বাংলাদেশের, 23 জন ভারতের, 100 জন মিয়ানমারের, 4 জন নেপালের এবং অন্যান্য দেশের 37 জন নাগরিক রয়েছেন। অভিযানে যেসব অনিয়ম শনাক্ত হয়েছে তার মধ্যে রয়েছে পরিচয়পত্র বা বৈধ কাগজপত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা স্বীকৃত নয় এমন কার্ড ব্যবহার এবং অভিবাসন আইনের আওতাধীন অন্যান্য অপরাধ। আটক সবাইকে তদন্ত এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্পদের তথ্য গোপন ও অ্যান্টি করাপশন কমিশনের কাছে নিজের অঘোষিত সম্পদের সঠিক হিসাব না দেওয়ার অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। বৃহস্পতিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি সেশন আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ গঠন করা হয়। বিচারক সুজানা হোসেনের আদালতে হাজির হয়ে 66 বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী নিজেকে নির্দোষ দাবি করে আইনি লড়াইয়ের ঘোষণা দেন। অ্যান্টি করাপশন কমিশনের দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ইসমাইল সাবরি রিঙ্গিত সহ মোট 9টি ভিন্ন দেশের প্রায় 4 কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা এবং বিপুল পরিমাণ স্বর্ণ, রৌপ্য বা নিজের সম্পদ বিবরণীতে প্রদর্শন করতে ব্যর্থ হন। জব্দ করা সব সম্পদের মধ্যে রয়েছে একাধিক দেশের নগদ অর্থ, 5 কেজির বেশি সোনা, 100 গ্রামের বেশি রূপার বার এবং বিশেষ স্বর্ণমুদ্রা। উল্লেখ্য, ইসমাইল সাবরি 2021 সালের আগস্ট থেকে 2022 সালের নভেম্বর পর্যন্ত মাত্র 15 মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, যা দেশটির ইতিহাসে সংক্ষিপ্ততম মেয়াদ। নাজিব রাজাক ও মুহিউদ্দিন ইয়াসিনের পর দুর্নীতি বা অনিয়মের অভিযোগে অভিযুক্ত হওয়া তিনি তৃতীয় মালয়েশীয় সাবেক প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় সিন্ডিকেট, একচেটিয়া নিয়ন্ত্রণ ও সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের সংশ্লিষ্ট রিক্রুটিং অ্যাসোসিয়েশনগুলো। 4 দেশের রিক্রুটিং অ্যাসোসিয়েশনগুলোর যৌথ বিবৃতিতে মালয়েশিয়ার শ্রমবাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বৈধ ও অনুমোদিত সব রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সীমিত সংখ্যক প্রতিষ্ঠানের একচেটিয়া নিয়ন্ত্রণে মালয়েশিয়ার শ্রমবাজার পরিচালিত হওয়া উচিত নয়, বরং সংশ্লিষ্ট সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান ও বৈষম্যহীন সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।